এখন আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু শপিফাইস থিম এডিটর। আমরা আসলে থিম এডিটর সম্পর্কে জানি। এখানে যদি যাই, আসলে অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে থিমটা দেখতে পাবো, সেখানে এই যে এডিট থিম, এখানে ক্লিক করা মানেই হচ্ছে কি, আমরা থিম এডিটর সম্পর্কে আমরা অলরেডি জানি। এটাই হচ্ছে থিম এডিটর, ঠিক আছে? তো ডাউন থিমের যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি, টাচে ছিলাম। এখন আমরা একদম ফুটারে চলে যাই। ফুটারের কাজ হয়তো বা কিছু একটু বাকি রয়েছে। আচ্ছা, তো ফুটার এখানে আমরা এইখানে অথবা হচ্ছে এই যে ফুটার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে আগে দেখতে পাচ্ছি ফুটারের মধ্যে বাই ডিফল্ট কি কি সেটিংস রয়েছে। তো ইমেল সাইন আপ এখানে ছিল, আমি ইমেলের সাইন আপটা কি করেছিলাম, হাইড করে রেখেছিলাম। তো এটা হাইডই থাকুক। এখানে যদি এটা সিন অবস্থায় থাকে, মানে অ্যানাবল থাকে, তখন আমরা এখানে এই টেক্সট গুলো চেঞ্জ করতে পারবো চাইলে। তো এটা আমি অফ করে দিচ্ছি। ফলো টু শপস এটা অন আছে, এটার প্রয়োজন নাই। সোশ্যাল মিডিয়া আইকনস, এই যে সোশ্যাল মিডিয়া আইকনসটা যদি আমি অ্যানাবল রাখি এটা শো হবে, আর ডিসেবল করে দিলে এটা হাইড হয়ে যাবে। এটা অ্যানাবল রাখছি। কান্ট্রি রিজিয়ন সিলেক্টর, ল্যাঙ্গুয়েজ সিলেক্টরের প্রয়োজন নাই, অফ করে দিচ্ছি যেহেতু। আচ্ছা, এখানে যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এখানে এটা এভাবে আসা উচিত না, মানে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর আসবে কিন্তু এখানে শো হচ্ছে না, ঠিক আছে? আমরা যদি এইটাকে একটু সেভ করি, দেন হচ্ছে এক্সিট করি। আচ্ছা, দেন আমরা এটাকে আসলে ভিজিট করব, ঠিক আছে? ভিজিট করব কোথায়, যে এটা হচ্ছে আমাদের সাইট। তো এইটাকে আমরা আসলে ভিজিট করব এখন আমাদের ইন্ডিগো মোডে আর কি, ইনকগনিটো মোডে এসে, দুঃখিত, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1। দেন আমরা একদম নিচের দিকে যদি আসি, শো হবার কথা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর শো হবার কথা, ঠিক আছে? কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর শো হচ্ছে না। যাই হোক, শো হইলে আর কি এদিকেই শো হবে, ডান দিকে। তো এই জন্যই এটা হচ্ছে আমি যখন হাইড করে দিচ্ছি, এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর যখন হাইড করে দিচ্ছি, এটা সেন্টারে চলে আসছে, যেহেতু ডান সাইডে আর কিছু নাই, সো এটা সেন্টারে চলে আসছে অলরেডি। আর কান্ট্রি বা রিজিয়ন সিলেক্টর এটাও এইদিকে শো করবে। তো এই দুইটা যখন অন থাকবে একসাথে, তখন দেখি শো হয় কিনা। আমার এই সাইডের যত ডাটা আছে এটা রিমুভ করে রিলোড করছি। বা এটা ডেভেলপমেন্ট সাইট, এজন্য হচ্ছে আমাদের এখানে শো নাও হইতে পারে, কিন্তু ক্লায়েন্টের সাইটে অবশ্যই শপিফাই সাবস্ক্রিপশন নিয়ে থাকবে, তখন এগুলা সুন্দরভাবে কাজ করবে, ঠিক আছে? এটা যেহেতু আমাদের সাবস্ক্রিপশন নাই, আমাদের পার্টনার অ্যাকাউন্ট থেকে একটা ডেভেলপমেন্ট সাইট ক্রিয়েট করা হয়েছে, যেখান থেকে আমাদের কোনো খরচ হচ্ছে না। সো এই জন্য হয়তো বা এই লিমিটেশন থাকতে পারে যেখানে শো হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এটা করা যাবে। বাই দ্য ওয়ে, আমার
বাকি এগুলো দেখি, এটা যেহেতু শো হচ্ছে না আমি আপাতত অফ করে রাখছি। পেমেন্ট মেথড আইকন, এগুলো হচ্ছে এই যে আমার পেমেন্ট আইকন গুলো, কি কি পেমেন্ট আমি অ্যালাউ করি সেটা এখানে আমি দিয়ে দিতে পারছি, ঠিক আছে। তো এটা এটা রাখছি আইকন গুলো। আর পলিসি লিঙ্কস গুলো, এই যে প্রাইভেসি পলিসি, এই পলিসি লিঙ্ক যদি রাখতে না চাই আমি এটা রিমুভ করে দিলেই হয়ে যাচ্ছে। আমি যদি রাখি এখানে এইভাবে, তখন কিন্তু এটা এখানে এইভাবে শো করবে, ঠিক আছে। এখন আমি চাইলে আমার যে পলিসি লিঙ্ক, এইটা কোথা থেকে জেনারেট করব, তাই তো। আমি এখানে আসি, সেটিংসে আসি, সেটিংসে আসার পরে এই যে নিচে একদম নিচে পলিসিস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো পলিসি মেকিং এর অপশন দেখব। তো এই যে প্রাইভেসি পলিসি অটোমেটেড, মানে এটা অটো জেনারেট হয়েছে, এটা আমরা জেনারেট করিনি, অটো জেনারেট হয়েছে। তো এইখানে এসে আমরা যদি এই যে প্রাইভেসি পলিসি এটা দেখি, ইউজ অটোমেটেড পলিসি, এটা অটোমেটেড পলিসি যদি আমি অফ করে দেই, আমি এখানে এডিট করতে পারবো, আমরা যে পলিসিটা দিব সেটাই এখানে আসবে, ঠিক আছে। তো আমি এটা অটোমেটেডই রাখছি আপাতত। তারপরে আমি দেখাচ্ছি রিটার্ন এন্ড রিফান্ড পলিসিটা কি হবে। এইখান থেকেও আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো, কিন্তু অবশ্যই এগুলো আমাদের ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, ক্লায়েন্ট যেগুলো দিবে সেগুলো দিয়ে এখানে ফিল আপ করে দেবো। তো আমি এখানে টেমপ্লেট ইউজ করছি, পাবলিশ করছি। সেম ভাবে আমি টার্মস এন্ড সার্ভিসটাকেও করে নিচ্ছি, এখানে ইনসার্ট টেমপ্লেট দিচ্ছি, পাবলিশ করছি। শিপিং পলিসিটাকেও আমরা সিমিলার ওয়েতে এখান থেকে করে নিতে পারবো, এখানে ইনসার্ট করার কোনো কিছু নেই। সো আমাদের এখানে বাই ডিফল্ট কিছু না থাকলে আমাদের অবশ্যই নিজেদেরকেই করতে হবে। তো এখানে আমরা করবো, আমি এটা তাই কিছু করছি না। কন্টাক্ট ইনফরমেশন, শিপিং পলিসি যেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে সেটা আপনি ওখান থেকে ফিল আপ করবেন। আর এইখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা আমি এইভাবে সাপোজ দিয়ে দিতে পারি, ট্রেড নাম্বার, ভ্যাট নাম্বার, যা যা প্রয়োজন আর কি, হ্যাঁ এইখানে আমি দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফরমেশন। অথবা আমরা চাইলে এখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা এই যে শপিফাই ইনবক্স ইনস্টল করতে পারি, এটা একটা অ্যাপ। তো শপিফাই ইনবক্স এটা ওপেন হয়ে গেছে, মানে এটা ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করছি। এটাকে এইভাবে আমি যদি পিন করি তাহলে অ্যাপটা পিন হয়ে যাবে। পিন হইলে এখানে শো হবার কথা, কিন্তু কোনো কারণবশত হয়তো বা এখানে শো হচ্ছে না। এমন যখন হবে তখন আমি রিফ্রেশ করলেই আশা করি ঠিক হয়ে যাবে, অথবা একটা বাগ হতে পারে এটা সাইটের, মানে শপিফাই এর যে কি এখানে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা পিন করলে এখানেই থাকার কথা, কিন্তু পিন করলে এই যে পিন করলে এবার সঠিকভাবে শো হচ্ছে, ঠিক আছে, তখন দেখাচ্ছিল না। যাই হোক, এটা রিফ্রেশ করবেন এমন কিছু হলে আর কি। তো এটা প্রবলেম দেখাচ্ছে, আমরা আবার একটু রিফ্রেশ করি। ওকে, এবার টার্ন অন চার্ট এটাতে ক্লিক করব, কারণ এটা অফ রয়েছে। এইটা হচ্ছে আমাদের যেই অ্যাপ, আচ্ছা আমি থার্ড পার্টি অ্যাপ এখানে হচ্ছে এখানে ক্লিক করে আমি ওপেন করতে পারি। আমার যেহেতু এখানে ওপেন অবস্থায় আছে, আমি এখানে যে অ্যাপ এমবেডেড থার্ড নাম্বার যে অপশন, এটাতে আসবো। এটাতে আসলে এই যে অনলাইন স্টোর চার্ট, এটা ওপেন করে এখানে জাস্ট মানে এটা এনাবল করে এটা জাস্ট সেভ করে দিব, সেভ করে দিলাম। এখন এই যে এখানে চার্ট অপশনটা চলে এসেছে,
এখন আমার ক্লায়েন্ট আমার সাথে চ্যাট করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ঠিক এইভাবে এটা এখন অন আছে। আমি যদি এটাকে আবার একটু রিফ্রেশ করি, এটা এখানে অফ লেখাটা অন হয়ে যাবে, ঠিক আছে? এটা অন হয়ে গেছে। এখন আমরা এইখানে অপশন দেখতে পারবো, ম্যানেজ ইনস্ট্যান্ট অ্যান্সার, আর হচ্ছে গেট ইনবক্স মোবাইল, আর ম্যানেজ সেটিংস। এই সবগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। তো আগে সেটিংস গুলো ম্যানেজ করি। সেটিংস এর হচ্ছে এইটার টার্ন অন আছে, ট্র্যাক মাই অর্ডার আমি টার্ন অফ করে দিলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি আমার সাইটে মানে ওয়েবসাইটে একজন ভিজিটর কিভাবে দেখবে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এটা টার্ন অন করি তাহলে ট্র্যাক মাই অর্ডার এটা কিন্তু অপশন অন হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা টার্ন অন থাকলেই সুবিধা। হোয়াটস ইউর রিটার্ন পলিসি, রিটার্ন পলিসিটা এইখানে লেখা আছে, আমরা এটা কি করতে পারি, ইজিলি হচ্ছে চেঞ্জ করতে পারি। তো আমি এটা অফ করে, মানে এটা এখন হচ্ছে অফ আছে ভিজিবিলিটি, আমি টার্ন অন করে দিলে এই যে হোয়াট ইজ ইউর রিটার্ন পলিসি এটা অপশনটা এখানে চলে আসলো। আমি এখানে যা দিয়ে দিব সেই লেখাগুলো হচ্ছে ওইটাতে ক্লিক করলে চলে আসবে। আমি যদি এই যে এখানে দেখি হোয়াট ইজ ইউর রিটার্ন পলিসি, আমরা এখানে ক্লিক করি, যদি এখানে যে অপশনগুলো আসছিল যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে রিটার্ন পলিসি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কি আসবে এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে এইখানে যা লেখা থাকবে সেগুলোই এখানে চলে আসবে, আর এটা হচ্ছে কোশ্চেনটা। যাই হোক, এটা সেভ করে রাখছি আপাতত। দেন আমি ব্যাকে যাচ্ছি, ট্র্যাক মাই অর্ডার এসেছে। হোয়াট ইজ ইউর শিপিং ডিটেলস এটা যদি আমি অন করতে চাই, অথবা হোয়াট ইজ ইউর কন্টাক্ট ইনফো এটা যদি অন করতে চাই, জাস্ট ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে হোয়াট ইজ ইউর রিটার্ন পলিসি যেটা আমরা এডিট করতে পারছিলাম আমাদের অ্যান্সারটা, সেম ভাবে এগুলো করা যাবে। আবার আমি যদি নতুন একটা কোশ্চেন এখানে দিতে চাই, এখানে জাস্ট ক্লিক করব, আমাদের কোশ্চেনটা টাইপ করব, অ্যান্সারটা দেব, তাহলেই এখানে চলে আসবে। তো আমি এটা দিচ্ছি না আপাতত, যেহেতু বুঝতেই পারছেন এখানে কিভাবে কি করা যাবে। সো এখানে এখন আমরা দেখব প্রি চ্যাট ফর্ম। প্রি চ্যাট ফর্ম এটা দিয়ে কি করে, মূলত যে এখানে শো মার্কেটিং অপশন ইন কাস্টমার, এইটা যদি আমি অফ করে দেই তাহলে হচ্ছে এই জিনিসগুলো তাকে ফর্ম আগে ফিল আপ করতে হবে। আর এটা যদি অন করে দেই তাহলে ব্যাপারটা হচ্ছে এমন করবে, আমি জাস্ট এটা তো সেভ করাই আছে তাই না? আমি এখন আমাদের কেটে দিয়েছি নাকি, হ্যাঁ কেটে দিয়েছিলাম। আমি ইনকগনিটো মোডটা অন করব, দেন হচ্ছে হ্যাঁ এটাই সাইট। আমি এটাকে জাস্ট হচ্ছে ভিজিট করব আমার সাইটটাকে। এখন আমি এখানে চ্যাট অপশন দেখতে পাবো একটা, এই যে চ্যাট অপশন চলে এসেছে। এটা আসতে একটু সময় নিয়েছে যেহেতু অ্যাপ থেকে এসেছে। কিছু একটা লিখলাম, লেখার সাথে সাথে এই যে বিফোর উই স্টার্ট, মানে আমি যে মেসেজটা তাকে সেন্ড করলাম, মেসেজ সেন্ড করার আগে সে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস চাইছে, যাতে হচ্ছে তাকে সে আমাকে আমার রেসপন্স গুলো বা রিপ্লাই গুলো সে হচ্ছে এখানে আমাকে দিয়ে দিতে পারে আমার ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে? এই যে বিষয়, এটাই জাস্ট দেখাতে যাচ্ছিলাম যে এইভাবে শো করবে প্রি চ্যাট ফর্মটা। ওকে, এখানে লেখাই আছে এখানে কি করবে, মানে কাস্টমার যদি কোনো কারণে কোনো মেসেজ করে এটা লিভ করে আমাদের স্টোরটাকে,
তাহলে এই যে কনভারসেশনের যে রেসপন্স গুলো বা পুরো কনভারসেশনটা এটা ইমেলের মাধ্যমে পাঠানো হবে। ঠিক আছে, ওকে। আর যখন পাঠানো হবে তখন মার্কেটিং অপশন ইন করবে, মানে কাস্টমারের সাথে মার্কেটিং রিলেটেড ইস্যুগুলো কাজ করবে, মানে কাস্টমারের ইনবক্সে মার্কেটিং রিলেটেড ইমেল গুলো সেন্ড করা হবে আর কি। এই জন্য এটা টিক দিলে আর কি ওটা সেন্ড করা হবে, আর টিক না দিলে আর ডিসেবল করে রাখলে সেটা হবে না। তো মেসেজ এখানে আমরা যেটা লিখবো সেটাই আসবে, মানে আমাদের ফ্রি চ্যাট ফর্মে। আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি, লিখে এখানে সেভ করছি। সেভ করলে এই যে এইখানে আমাদের মার্কেটিং অপশনের যে ব্যাপারগুলো এটা আসলো। আমি যদি এইটা ডিসেবল করে দেই তাহলে এটা কিন্তু চলে যাবে। দ্যাট মিনস এটা কাস্টমারকে আমি শো করছি যে তারা চাইলে আমার মার্কেটিং এর ইমেল গুলো পেতে পারে, অথবা তারা চাইলে নাও পেতে পারে। আমি যেটা যদি শো করি তারা টিক দিলে তারা মার্কেটিং এর ইমেল গুলো পাবে, আর এটা যদি টিক না দেয় তারা মার্কেটিং এর ইমেল গুলো পাবে না। ঠিক আছে, তো যাই হোক এই যে বিষয়, আমরা আশা করি বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে। তো আমি কিছু একটা লিখেই রাখি, হচ্ছে আমাদের প্রি মার্কেটিং এর বা প্রি চ্যাট ফর্মের একটা ভিজুয়াল এটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, অ্যাভেলেবল আওয়ার্স, এবার আসি চ্যাট সেটিংস এর সবকিছুই আমরা আলোচনা করে ফেলেছি। আমি এইখানে অ্যাভেলেবল আওয়ারের মধ্যে হচ্ছে আমার ক্লায়েন্ট মানে ভিজিটর কখন কখন চ্যাট করতে পারবে সেটা এখানে সেট করে দিতে পারি। ঠিক আছে, তো অটোমেটেড ফাস্ট রিপ্লাইটা আমি যদি টার্ন অন করে রাখি তাহলে অটোমেটেড রিপ্লাই এখান থেকে যাবে আর কি। তো মোর অ্যাকশনে ক্লিক করলে সিলেক্ট অল আওয়ার্স ফর অল ডেজ, এইখানে যদি আমি ক্লিক করি, অথবা হচ্ছে রিমুভ অল আওয়ার্স ফর অল ডেজ, চলে গেল কিন্তু। আর আমি সিলেক্ট অল আওয়ার্স এটা যদি দেই তাহলে কিন্তু মানে 24 ঘন্টাই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, টার্ন অন আছে। যাই হোক এটা যেভাবে আছে সেভাবেই আমি রেখে দিচ্ছি। আমি আবার ইনবক্সে চলে যাই। তো গেট ইনবক্স মোবাইলে, তো এইটা এটা কেন আসলে এখানে কিন্তু স্পষ্টই লেখা আছে গেট মোর আউট অফ ইনবক্স, হেল্প কাস্টমার ফাস্টার এন্ড গিভ দেম বেটার চ্যাট এক্সপিরিয়েন্স। আপনি এই মোবাইল অ্যাপের মধ্যে আপনাকে যে মেসেজ তারা পাঠাবে এই মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনি তাদেরকে রিপ্লাই দিবেন। ঠিক আছে, অথবা আপনি এখান থেকেও রিপ্লাই দিতে পারেন। এখান থেকে আমি কোনো মেসেজ পাইনি, দ্যাটস ওয়াই এখানে কিছু শো করছে না। কিন্তু যখন আমরা মেসেজ পাবো এখান থেকেও আমরা চাইলে কি রিপ্লাই দিতে পারবো। এখানে কোনো কনভারসেশন ওপেন নাই, যার কারণে আমাদের কোনো রিপ্লাই দেওয়ার প্রশ্ন আসছে না। কিন্তু কোনো মেসেজ কেউ পাঠালে এখানে শো হবে, এখান থেকে আমরা রিপ্লাই দিতে পারবো। কিন্তু আপনি হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল অ্যাপ দিয়েও আপনার ক্লায়েন্টের সাথে বা ভিজিটরদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা ওপেন করে রাখলেই হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাপ, এটা দিয়ে ইজিলি হচ্ছে এই ফাংশনালিটি গুলো গেইন করা সম্ভব, ক্লায়েন্টদের সাথে কথা বলা সম্ভব। যাই হোক এই ছিল বিষয়। এখন আমরা আমাদের থিম এডিটরে আবার ব্যাক করি। ওকে, এখন থিম এডিটরে আমরা ব্যাক করলাম। ওকে, এইখানে আসার পরে ফুটারের এইখানে আসার পরে আমি এই যে ম্যানেজ পলিসিস
এইখানে ক্লিক করলেও আমাকে ওই সেটিংসেই নিয়ে যেত। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। আমাকে এই সেটিংসের যে পলিসিসে আছে এই উইন্ডোটাই সে আমাকে ওপেন করে দিত। ঠিক আছে, সেম জায়গায় কিন্তু আমাকে সে নিয়ে এসেছে। তো কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমি আলাদা করে কিছু এখানে টাইপ করিনি, কারণ আমি একটা অ্যাপ ইউজ করতেছি এটার জন্য, তাই না? সো কন্টাক্ট ইনফরমেশনের আর প্রয়োজন নাই এখানে। এই হচ্ছে বিষয়, কেটে দিচ্ছি এটা যেহেতু প্রয়োজন নাই। তো ম্যানেজ পলিসিসে ক্লিক করার প্রয়োজন নাই, আমরা ইজিলি সেটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারলাম। এখানে দেখেন প্রাইভেসি পলিসি আছে, রিফান্ড পলিসি, টার্মস এন্ড সার্ভিস, এই যে লিঙ্কগুলো এটা কিন্তু আমাদের ওই সেটিংস থেকে এসেছে। আমরা এই যে সেটিংসে যাওয়ার পরে যে পলিসিস রয়েছে এইখান থেকে কিন্তু সব লিঙ্কগুলো ওইখানে গিয়েছে। তো আমরা এইখানে যা যা দিব তার সবকিছু এখানে শো হবে যদি আমরা এটা এনাবল করে রাখি। আমি যদি এটা অফ করে দেই সবকিছুই কিন্তু চলে গেল। এখন এই যে পাওয়ার্ড বাই শপিফাই, এটা তো ক্লায়েন্ট অবশ্যই চাইবে না, ঠিক আছে? এটা চাইবে না। তো এইটাকে আমাদের সেটিংসে যাব, সেটিংসে দেখব এরকম কিছু আছে কিনা যে এটা রিমুভ করা যাবে। যদি না থাকে তাহলে আমাকে কিন্তু কোড এডিট করা লাগবে, ঠিক আছে? টাইপোগ্রাফিতে তো শুধু ফন্ট থাকবে, ফন্ট না। আচ্ছা, এখানে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, ওইটা ইনফরমেশন গুলো চেঞ্জ করার জন্য, ঠিক আছে? ইনফরমেশন চেঞ্জ করার জন্য তেমন কিছুই দেখতে পাচ্ছি না। তো যখন এমন ঘটনা ঘটবে, ঠিক আছে, যখন এমন ঘটনা ঘটবে তখন আমাদেরকে অবশ্যই কোড এডিট করা ছাড়া কোনো অপশন থাকবে না। তো কোড এডিট করব আমরা কিভাবে? সেটা হচ্ছে এই যে এইখানে এসে আমি অনলাইন স্টোরসে ক্লিক করব। অনলাইন স্টোরসে ক্লিক করার পরে এইখানে হচ্ছে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এডিট কোড, ঠিক আছে? এই এডিট কোডে ক্লিক করলে আমাকে একটা উইন্ডোতে নিয়ে যাবে সেখানে আমাকে ফুটার সেকশনটা খুঁজতে হবে, যেহেতু এটা একটা সেকশন। আমি ফুটারে আবার ক্লিক করছি। আমার এই ফুটার কি একটা সেকশন, এই ফুটার সেকশন এসে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, আমি ওইটা আলোচনা করার পূর্বে হচ্ছে এখানে ব্লকগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমি এখানে মেনু যদি অ্যাড করতে চাই, মেনু ব্লক যদি আমি এখানে অ্যাড করতে চাই, ইজিলি কিন্তু আমি এখানে মেনু অ্যাড করতে পারবো। ফুটার মেনু না দিয়ে আমি এখানে সাপোজ দিয়ে দিলাম মেইন হেডার মেনু। আমার হেডার মেনু যা যা আছে এখানে কিন্তু শো হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা ইজিলি বিভিন্ন মেনু শো করতে পারি আমাদের ইসের মধ্যে। আমি কুইক লিঙ্কস এটা হেডিংটা অফ করে দিলাম, শুধু মেনুটা রাখলাম, এবং রাখতে পারি। আবার আমি অন্য ব্র্যান্ড ইনফরমেশনও এখানে অ্যাড করতে পারি, যেটা যেভাবে অ্যাড করা যায়, ঠিক আছে? ব্র্যান্ড ইনফরমেশন আমি এখানে রাখতে চাচ্ছি না, যে অ্যাড করা যায় জাস্ট দেখালাম। দেন হচ্ছে আমি অ্যাড ব্লকসে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবো, এইভাবে ইমেজও, শুধু ইমেজও অ্যাড করতে পারবো, ঠিক আছে? এখানে এবার একটা ইমেজ আমি যদি দিয়ে দেই, আমি সাপোজ এই ইমেজটা অ্যাড করলাম।
এই যে বড় সাইজে ইউজ করলাম, এইখানে হচ্ছে আমি লিংক গুলো ইউজ করলাম। এভাবে চাইলে আমরা ইউজ করতে পারি, বিভিন্ন ব্লগ এড করতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের যে পাওয়ার্ড বাই শপিফাই, এটা আমরা রিমুভ করতে চাচ্ছি। তো এটা রিমুভ করতে চাওয়ার জন্য আমাকে এডিটরে আসতে হচ্ছে। এডিটরে এসে আমাকে প্রথমে সেকশনে যেতে হবে। সেকশনে যাবার পরে এখানে ফুটারে ক্লিক করতে হবে, মানে ফুটার খুঁজে বের করতে হবে। এই যে ফুটার ডট লিকুইড, দেন এখানে আমি পাওয়ার্ড বাই ওই লেখাটা খুঁজবো। এটার জন্য আমি কন্ট্রোল এফ চাপবো। কন্ট্রোল এফ চাপার পরে এইখানে জাস্ট আমি দিব কি বলে ওইটাকে, পাওয়ার্ড। এই যে পাওয়ার্ড কপিরাইট কন্টেন্ট পাওয়ার্ড বাই লিংক, ঠিক আছে। এইখানে আমাদের কপিরাইট কন্টেন্ট গুলো রয়েছে, পলিসি টাইটেল গুলো, মানে পলিসির ইউআরএল গুলো এখানে শো করছে, হচ্ছে বিষয়। তো এইখান থেকে আমরা এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করতে পারবো। যে পাওয়ার্ড বাই লিংক, এইটা যদি আমি অফ করে দিই টোটালি, এই যে এই জিনিসটাকে আমি এখান থেকে জাস্ট কাট করে নিলাম, বা হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা করে আমি সেভ দিচ্ছি। এই পুরো পোর্শনটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি আচ্ছা এটাকে রিফ্রেশ করতে পারি, অথবা আমাদের এইখানে এসে রিফ্রেশ করতে পারি। এই যে এইখানে এই যে প্রাইভেসি পাওয়ার্ড বাই শপিফাই, এটা আর শো হবে না। একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে একদম ইন্ডে চলে যাব। ইন্ডে চলে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি পাওয়ার্ড বাই এর যে লিংকটা, সেটা কিন্তু আর শো করছে না। তো এইভাবে আমি পাওয়ার্ড বাই এর লিংকটা রিমুভ করে দিতে পারি। তো এখানে আরেকভাবে এটা যাওয়া যায় এখানে, ঠিক আছে। আমি সাপোজ এগুলো তো রাখতে চাচ্ছি না, এগুলো রিমুভ করে দেই। মেনু, দেন হচ্ছে এটা, তো এখান থেকেও রিমুভ করা যাবে ব্লকটা। এবার আমি সেভ দিব। এখান থেকেও কিন্তু চলে গেছে আমার পাওয়ার্ড বাই শপিফাই, ঠিক আছে। তো আমি সাপোজ এই সেকশনের এই জিনিসটাকে এইভাবে, মানে আমি এখান থেকে এডিট করে গিয়ে দেন খুঁজে বের করে ফুটার, দেন এইখান থেকে খুঁজে বের করে আমি এটা এডিট করলাম। তো এই জিনিসটা না করে আমি সাপোজ এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছি, দেন সেভ দিচ্ছি এবং এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার এইখানে এসে এটাকে আবার একটু রিফ্রেশ করে দেব। এটা মনে হয় অটোই রিফ্রেশ নিয়ে নিল। আমি একদম নিচের দিকে যাব, বা এটা নিজে পাওয়ার্ড বাই শপিফাই লেখা আছে, ঠিক আছে। আমি এবার এই ফুটারে, এই যে ফুটার যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে এডিট কোড লেখা দেখতে পাবো। এইখান থেকে যদি আমি যাই, তাহলে একদম ডিরেক্ট আমাদের এই ফুটারে যে সেকশন, এটা আমাদের খুঁজে বের করা লাগছে না, ডিরেক্ট এই ফাইলটাতে চলে আসতেছে, ঠিক আছে। তো ডিরেক্ট এই ফাইলটাতে চলে আসতেছে। সে ফাইলটাতে চলে আসার পরে আমি জাস্ট এখানে নর্মালি সার্চ করব এন্ড রিমুভ করে দেব আমাদের যেই কোডটা আমরা রিমুভ করতে চাচ্ছি। যাই হোক, একটু সময় লাগছে। তো আমি এইখানে, যেহেতু ছিল আগে আমার কার্সরটা, তাই এখানেই ওপেন হয়েছে। আমি যদি এখানে কন্ট্রোল এফ চাপি, আপনাদের এখানে ওপেন হবে এমন কোনো কথা নাই। তাই কন্ট্রোল এফ চাপতে হবে, মানে ফাইন্ড করতে হবে। দেন হচ্ছে আমার এই ফাইলের মধ্যেই আমার কার্সরটা ওপেন আছে, যে দেখছেন এই ট্যাবটা ওপেন রয়েছে। যার কারণে আমি এখন এইখান থেকে, সাপোজ এইখানে আমার কার্সর রয়েছে, আমি কন্ট্রোল এফ চাপলে এই ফাইলের
কোডগুলো থেকে আমি এখানে ফাইন্ড করছি। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট যে আপনার কার্সরটা কোথায় ইনপুটেড অবস্থায় আছে। তো এই ফাইলের মধ্যে যদি থাকে তখন কন্ট্রোল এফ চাপলে এটা আসবে। এটা আসলে এখানে আমরা কিছু খুঁজতে পারবো। যেমন আমি পাওয়ার্ড লিখে সার্চ করলাম, তো পাওয়ার্ড বাই লিঙ্ক এখানে আমি খুঁজে পেলাম। ঠিক আছে, আমি সাপোজ যেখানেই থাকি না কেন এইটা সার্চ করার পরে ইন্টার চাপলে সে আমাকে এখানেই নিয়ে আসবে। তো এখানে আসার পরে এই যে এই পুরো পোর্শনটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম সাপোজ। এখন আমি সেভ চাচ্ছি, তো এটা সেভ হয়ে গেছে। সেভ হবার পরে আমি জাস্ট নর্মালি এখন যদি এটাকে ভিজিট করি আমরা দেখতে পাবো ওইখানে আর ওই এটা নাই, লিঙ্কটা নাই। এখান থেকেও এটা চলে যাবে রিফ্রেশ হবার পরে। ঠিক আছে, তো যাই হোক আমি এই সাইটটা ভিজিট করলে একদম নিচে যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছি এই লিঙ্কটার নেই। তো এইভাবে আমরা কোনো কিছু যদি কাস্টমাইজ করা না যায় ডিরেক্ট কোড এডিট করেও আমরা কি করতে পারি, সেটা রিমুভ করে দিতে পারি। যাই হোক, আমরা ইতিমধ্যেই কন্টাক্ট আস পেজটা তৈরি করেছি। আমরা অ্যাবাউট আস পেজটা সাপোজ এখন তৈরি করব। এর জন্য সর্বপ্রথম আমাকে পেজেসে যেতে হবে। পেজেস থেকে এখানে ক্রিয়েট এ টেমপ্লেট ক্লিক করব। অ্যাবাউট আস, তো এটা আমি ডিফল্ট পেজ থেকে কপি করছি, ক্রিয়েট টেমপ্লেট। তো আমার টেমপ্লেট তৈরি হয়ে গেল। এখন আমি এখান থেকে কন্টেন্টে যাব। দুঃখিত, অনলাইন স্টোর থেকে আমি পেজেসে যাব। দেন আমি এখানে অ্যাড পেজেসে ক্লিক করব। নতুন একটা পেজ তৈরি করব অ্যাবাউট আস নামে, যেখানে এটা থাকবে ভিজিবল এন্ড অ্যাবাউট আস টেমপ্লেটটা আমি এখান থেকে ধরিয়ে দিলাম। সেভ করব। ওকে, কুল। এবার এই যে আমাদের অ্যাবাউট আস পেজটা, এইটাকে একটু আমরা চেঞ্জেস আনবো এখান থেকে। তো এই পেজেস এর এখানে যা আছে সেটা দরকার নাই। সাবস্ক্রাইব টু ইমেল, এটা সাপোজ আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, ফুটার যেমন আছে এটা তো ইউনিভার্সাল, সো এটা তো থাকবেই। আমি এখানে নতুন একটা সেকশন তৈরি করছি। সেকশনে এইখানে হচ্ছে অ্যাবাউট আছে মূলত কি কি থাকে ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আমি সর্বপ্রথম সাপোজ এখানে একটা ইমেজ ব্যানার রাখতে পারি। ওকে, কুল। এখন আমি ইমেজ ব্যানারের এখানে ইমেজ 1 কিছু একটা দিয়ে দিচ্ছি। সাপোজ এমন কিছু একটা অ্যাড করে দিলাম। এন্ড আমার ইমেজ ব্যানারের এই যে এখানে যেটা আছে এটা সাপোজ আমি কোনোভাবে অফ করে যদি দেয়া যায় অফ করে দেব। ওকে, ব্লকগুলো রিমুভ করে দিলে এটা অটো রিমুভ হয়ে যাচ্ছে, সো ইটস গুড। তো আমি এটাকে সেভ করছি। ওকে, এটা লোড হতে কিছু সময় লাগছে। লোড হবার পরে আমরা এখানে সেভ দিয়ে এটা জাস্ট ভিউ করলেই আমাদের দেখতে পাবো যে আমাদের এই পেজটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা লোড হতে সময় নিচ্ছে। আমরা বেটার এখন আমাদের যেই কন্টেন্ট রয়েছে কন্টেন্টে যাই, আমরা মেনুতে যাই, মেনুতে অ্যাবাউট আস পেজটা আমরা অ্যাড করে দিই। তো মেইন মেনু এটা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে এসে
এই যে অ্যাবাউট আস যে পেজেসটা রয়েছে অ্যাবাউট আস, এটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, পাশাপাশি এখানে কন্টাক্ট আস পেজটাও অ্যাড করে দিতে পারি। ওকে, কন্টাক্ট স্পেলিং রং রয়েছে। ওকে, আমরা একদম ন্যাচারালি পেজেসে যাব। পেজেসে যাবার পরে এখানে অ্যাবাউট আস তো আছে, বাট কন্টাক্ট আস পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা রিমুভ করে দিই। আচ্ছা, আরেকটা মেনু আইটেম অ্যাড করি এখানে, পেজেস। অ্যাবাউট আস পেজটা এখানে নাই, আমরা ডিরেক্ট লিংক অ্যাড করে দিতে পারি এই জন্য। তো আমরা এখানে যে কন্টাক্ট পেজটাতে যাই, এটা কোনো কারণে এখানে শো হচ্ছে না। এটা ভিজিবল আছে, পেজ ঠিক আছে, তাও এটা কেন শো হচ্ছে না? আমরা এটাকে ভিউ করি, পেজটাকে ডিরেক্ট ভিউ করি, শুধু কন্টাক্ট। অলরাইট, এইখানে শুধু কন্টাক্ট লিখে সার্চ করলেই কিন্তু এই পেজটা চলে আসছে। সো এই লিংকটাকে আমি কপি করব। লিংকটাকে কপি করে আমি আবার হচ্ছে আমাদের যে কন্টেন্ট আছে সেখানে যাব। এখান থেকে যে মেনুস রয়েছে এখানে যাব। এখান থেকে আমি মেইন মেনুতে চলে যাব, একটা মেনু এড করব। আবার আমরা ট্রাই করি কন্টাক্ট নামে এখানে কিছু নেই, তো আমি ডিরেক্ট লিংকটা কপি করে দিচ্ছি এখানে। ওকে, আর এইখানে লেভেলে লিখি কন্টাক্ট আস। ওকে, তো আমাদের এটা সেভ হয়ে গেল। আমি এখন যদি আমাদের হোম পেজে ভিজিট করি, এখানে কিন্তু আমি কন্টাক্ট আস পেজটা দেখতে পাবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টাক্ট আস পেজটা চলে এসেছে। ঠিক আছে, অ্যাবাউট আস পেজটাও চলে এসেছে। এখন আমি দেখি অ্যাবাউট আস এর লোডিংটা কমপ্লিট হয়েছে কিনা। লোডিং কমপ্লিট হলে আমি জাস্ট সেভ দিব। তো এই ধরনের প্রবলেম মাঝে মাঝে হয়, কিন্তু নেটওয়ার্ক ইস্যু না থাকলে আসলে এমন প্রবলেমগুলো খুব একটা হবার কথা না। আর লাইভ সাইটে এই ধরনের প্রবলেম খুব একটা হয় না। তাও আপনারা যে কোনো একটা কাজ করার পরে অবশ্যই সেভ দিয়ে নেবেন। এতে হচ্ছে কাজ ডিস্ট্রাক্ট কম হবে, বা হচ্ছে কোনো কারণে সিস্টেম লস হবে না। নেটওয়ার্ক ইস্যু বা যে কোনো ইস্যু হলে নতুবা প্রবলেমে পড়ে যাবেন। ওকে, কুল। আমি এখানে একটা সেকশন এড করি, সাপোজ ভিডিও। একটু ভিডিও এড করি। এই ভিডিওতে আমরা সাপোজ আমাদের সম্পর্কে বলবো। তো এই ভিডিওতে আমি এখানে যে ভিডিও এটার হেডিংটা রয়েছে এটা রিমুভ করে দিতে পারি। এইখানে হচ্ছে আমাদের ভিডিওটা প্লে হবে। ঠিক আছে, কোনো লিংক দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য। শপিফাই হোস্টেড কোনো ভিডিও হলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেব, অথবা নিচে কোনো লিংক অ্যাড করব আমরা। ঠিক আছে, যেটা কিভাবে করতে হয় আমরা অলরেডি জানি। দেন এটার নিচে সাপোজ একটা সেকশন এড করে রাখি, সেটা হচ্ছে মাল্টিরো। মাল্টিরোয়ে আমরা আমাদের সম্পর্কে কিছু বলবো সাপোজ। দেন হচ্ছে আরেকটা সেকশন এড করে রাখি, সেটা হচ্ছে ব্লগ পোস্ট। এখানে শো হবে একদম শেষের দিকে এসে। ওকে, এবার সেভ দিচ্ছি।
ওকে, কুল। এখন অ্যাবাউট আস পেজটাকে আমি যদি রিফ্রেশ করি, আমি দেখতে পাবো এখানে একটা ভিডিও শো হচ্ছে, মাল্টি রো শো হচ্ছে, দেন ব্লগ পোস্ট শো হচ্ছে, উপরে একটা ইমেজের ব্যানারও রয়েছে। তো এই হচ্ছে বিষয়, আমাদের ওয়েব পেজকে আমরা আমাদের মনের মতো করে এইভাবে সাজাতে পারবো। যদিও এখানে অনেক ধরনের লিমিটেশন আছে, কিন্তু ফ্রিতে হচ্ছে যে কন্টেন্ট গুলো আমরা পাই, সেই কন্টেন্ট গুলো দিয়ে হচ্ছে আমরা কি কি করতে পারি সেটারই একটা ঝলক আমরা এখানে দেখতে পাচ্ছি। সাপোজ এখানে আহ, যতগুলো সেকশন রয়েছে, সেই একটা সেকশন দিয়েও আমাদের যে জিনিসটা দরকার সেটা আমরা করতে পারছি না। তখন আমরা কি এখান থেকে ইজিলি কাস্টম যে লিকুইড রয়েছে, যে কাস্টম লিকুইড, এটা অ্যাড করে এখানে সেই কোডটা করতে পারবো, যেখানে আমরা আমাদের মনের মতো করে যা চাই তাই অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো পেজ ক্রিয়েশনের ধাপটা কমপ্লিট হলো।